আজকের যে বিষয়টি পড়ব সেটা খুবই গুরুত্বপূর্ণ। চাইল্ড সাইকোলজির, সেখানে নেট, টেট, সেট যে কোনো টিচিং জবের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। টপিক হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এটা বিএড ফার্স্ট সেমিস্টার 1.1.1 অর্থাৎ কোর্স 1-এর প্রথম চ্যাপ্টার। সেখানে প্রথমে আমরা আলোচনা করব বৃদ্ধি, বিকাশ, পরিণমন, ম্যাচুরেশন ইত্যাদি স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট সব কিছুই আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে বিকাশ কাকে বলে, অর্থাৎ ডেভেলপমেন্ট কাকে বলে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বিকাশ হচ্ছে সাধারণত হচ্ছে কোনো পরিবর্তন। কেমন পরিবর্তন? সেটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, অর্থাৎ গুণাত্মক এবং পরিমাণাত্মক। কীরকম? দেখো এখানে সংজ্ঞাটা, বিকাশ হলো এক ধরনের পরিবর্তন যা জীবনে প্রথম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত এবং যা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়, যা নির্দিষ্ট স্তর ভিত্তিক এবং যা নির্দিষ্ট। তাহলে বিকাশ কি হয়? জীবনব্যাপী হয়। আর কি হয়? মাল্টি ডিমেনশনাল, অর্থাৎ বহুমুখী হয়। বিকাশ একদিকে হয় না, বহু দিকে বিকাশ হয়, মানসিক, সামাজিক, বৌদ্ধিক বা দৈহিক। মডিফিয়েবল, অর্থাৎ বিকাশকে আমরা মডিফাই করতে পারি। কোনো কিছু যদি আমাদের বিকাশের, যেমন আমাদের যদি কোনো দৈহিক কোনো কার্যক্ষমতা বৃদ্ধি করতে হয় বা আমাদের যদি শরীরের বডিকে ফিটনেস রাখতে চাই, তাহলে আমরা জিম গিয়ে যেমন আমাদের শরীরকে মডিফিয়েবল অর্থাৎ মডিফাই করি, সেরকমভাবেই বিকাশ হচ্ছে মডিফাইয়েবল, অর্থাৎ সেটা সংশোধনযোগ্য। এবং এটি বললাম কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ চেঞ্জেস, কোয়ান্টিটেটিভ চেঞ্জ এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অর্থাৎ যদি আমার বৃদ্ধি হয়, মানে আমার যদি উচ্চতা বৃদ্ধি হয়, ওজন বৃদ্ধি হয়, সেটা কিন্তু বিকাশের মধ্যেই পড়ে। এছাড়াও যদি আমার জ্ঞানের ভাণ্ডারের বৃদ্ধি হয়, আমি যদি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি, সেটার যদি বৃদ্ধি হয়, তাহলেও সেটা হচ্ছে বিকাশের পর্যায়ে পড়ে। আর এই বিকাশ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির কাছে আলাদা আলাদাভাবে হয়। একই রকমভাবে হবে সেরকম তো কোনো কথা নেই, প্রত্যেকটা ব্যক্তি একে অপরের সঙ্গে আলাদা। তাই বিকাশের যে স্তরগুলি হচ্ছে সেটা হচ্ছে কিভাবে হয়? প্রোগ্রেস হয়, উন্নতি হবে, ঠিক আছে, অর্ডারলি হয়, একটার পর একটা হয়। প্রথমে শিশুও মাথা নাড়তে শেখে, তারপরে সে বসতে পারে, তারপরে সে হাঁটতে পারে, তারপর দৌড়াতে পারে, সাইকেল চালাতে পারে। প্রত্যেকটা ধাপ অর্ডারলি হচ্ছে, সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। আর প্রেডিক্টেবল চেঞ্জেস, অর্থাৎ বিকাশকে আমরা প্রেডিক্ট করতে পারি। কীরকম? যে আমরা বলতে পারি যে যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে সব কিছুই প্রথমে আঁকড়ে ধরে বা সেই জিনিসটাকে চোষার মাধ্যমে সে মনের ভাব ব্যক্ত করে, সেটা আমরা আগে থেকে বুঝতে পারি। বা যদি আমরা দেখি যে বাল্যকাল অর্থাৎ চাইল্ডহুড অবস্থাতে শিশু কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা বুঝতে পারি। কোন বয়স থেকে তার শব্দভাণ্ডার বৃদ্ধি পায় সেটাও আমরা বুঝতে পারি। প্রত্যেকটা প্রেডিক্টেবল অনেকটা, ঠিক আছে। আর এই ডেভেলপমেন্ট বংশগতি ও পরিবেশ মিথস্ক্রিয়ার ফলেই ঘটে। এখন দেখব যে কোয়ালিটেটিভ চেঞ্জ আর কোয়ান্টিটেটিভ চেঞ্জ কাকে বলে। বললাম যে কোয়ালিটি এবং কোয়ান্টিটিভ চেঞ্জ হয় বিকাশের ক্ষেত্রে। কোয়ান্টিটেটিভ অর্থাৎ হচ্ছে কোনো কিছু সংখ্যায় বেড়ে যাওয়া, যেমন হাইট বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, শেপ চেঞ্জ হওয়া, এই সবগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। এবং কোয়ালিটেটিভ চেঞ্জ কোনগুলো? আমার কোনোটি কাজ করার ক্ষমতা, ঠিক আছে, সেটা আমি কোনো একটা পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষাকে আমার ক্র্যাক করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ। তাই গুণাত্মক এবং পরিমাণাত্মক দুটো চেঞ্জই হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য। আমরা প্রথমে দেখছিলাম যে বৃদ্ধি কাকে বলে,
তাহলে আমরা বৃদ্ধির সংজ্ঞাটা এখন খুব সহজেই পেয়ে যাচ্ছি। বৃদ্ধি কাকে বলা হয়? তাহলে বলা হচ্ছে বৃদ্ধি মূলত এই কোয়ান্টিটেটিভ চেঞ্জকেই বলা হয়। আর্নল্ড জোন্সের মতে বলা হয় যে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া বা উচ্চতা বৃদ্ধি হয়ে যাওয়া সবগুলোকেই আমরা গ্রোথ বা বৃদ্ধির বলে ধরি। বিকাশ কত প্রকার, অর্থাৎ ডোমেন্স অফ ডেভেলপমেন্ট? হ্যাঁ, তার আগে বলে রাখি, যেমন ডেভেলপমেন্ট বললাম অর্থাৎ বিকাশ, বিকাশ সারা জীবন ঘটে। সারা জীবনই তো আমরা কোনো না কিছু শিখতেই থাকি। কিন্তু বৃদ্ধি আমাদের একটা বয়সের পরে তার আর ঘটে না, উচ্চতা বাড়ে না। তাহলে সারা জীবন পর্যন্ত বৃদ্ধি ঘটে না, কিন্তু বিকাশ সারা জীবন পর্যন্ত ঘটে। আর বৃদ্ধি হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, অর্থাৎ পরিমাণাত্মক যে পরিবর্তন সেটা হচ্ছে বৃদ্ধি, এবং বিকাশ হচ্ছে গুণাত্মক অর্থাৎ কোয়ালিটেটিভ চেঞ্জ। ঠিক আছে, এখন দেখব বিকাশের প্রকার, ডোমেন অফ ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে শারীরিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে মানসিক বিকাশ, এবং সোশ্যাল অর্থাৎ সামাজিক বিকাশ, এবং ইমোশনাল, ঠিক আছে, হচ্ছে সাংবেগিক যে বিকাশ সেটা। অর্থাৎ 4 প্রকার বিকাশ আমরা দেখলাম। এটাকে আমরা যদি তার আগে বলি যে এই যে সাইকোলজি যে সাবজেক্টটা, সেটা মেনলি বাংলা টার্মগুলো একটু মনে রাখা কঠিন, তাই চেষ্টা করবে যে ইংরেজি টার্মগুলোকে মনে রাখা, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এবং যে সেন্ট্রালের পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই ইংলিশ টার্মগুলোই দিয়ে বোঝা যায়। তাছাড়া তো হিন্দিতে পরীক্ষা হলে হিন্দি টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে, তো সমস্যা হয় অনেক। তো এই বিকাশ 4 প্রকার, সেটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে PCSE। পি হচ্ছে ফিজিক্যাল, সি হচ্ছে কগনিটিভ, এস হচ্ছে সোশ্যাল, এবং ই হচ্ছে ইমোশনাল। এখন ম্যাচুরেশন কাকে বলে? ম্যাচুরিটি বা পরিপক্কতা বা পরিণমন যাই বলি না কেন, বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে। পরিণমন হলো সেই ধরনের পরিবর্তন যা মানুষের জীবনে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে আসে। এখানে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না। ট্রেনিং ছাড়াই যে পরিপক্কতা অর্থাৎ পরিণমন হয় সেটা হচ্ছে ম্যাচুরেশন বা ম্যাচুরিটি। যেমন দাঁড়ানোর জন্য পায়ের পেশির যে ক্ষমতা সেটা ডেভেলপমেন্ট হওয়া দরকার। এইটা হচ্ছে মানে দাঁড়ানোর যে পায়ের পেশির দ্বারা যে আমরা দাঁড়াতে পারছি সেটা হচ্ছে ম্যাচুরেশন। পেনে করে লেখার জন্য আমরা পেনটা ধরতে পারছি, এই ধরাটা হচ্ছে ম্যাচুরেশন। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা এই ছকটা দিয়ে দেখতে পাই যে ডেভেলপমেন্ট হচ্ছে সবচাইতে বড়। যদি আমরা ডেভেলপমেন্টকে সমুদ্র ধরি তাহলে লার্নিং হচ্ছে নদী, এবং ম্যাচুরিটি হচ্ছে পুকুর, এবং গ্রোথ হচ্ছে তার মধ্যে আমরা যদি ধরি টিউবওয়েল ধরতে পারি। ঠিক আছে, ডেভেলপমেন্টের মধ্যেই কী কী পড়ছে? লার্নিং, ম্যাচুরিটি এবং গ্রোথ, তিনটে নিয়েই হচ্ছে ডেভেলপমেন্ট। বোঝা গেল? গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্টের একটা ছোট পার্ট, সবগুলো একত্রিত হয়ে ডেভেলপমেন্ট হয়। এখন দেখব যে স্টেজেস অফ চাইল্ড, অর্থাৎ মানব জীবনের যে সময়কাল সেটাকে এই স্টেজে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা হচ্ছে প্রাক জন্ম, অর্থাৎ জন্মের পূর্বের অবস্থা হচ্ছে প্রাক জন্ম। ঠিক আছে, তারপর হচ্ছে শৈশব বা ইনফ্যান্সি। ইনফ্যান্সি হচ্ছে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত বয়সকে বলা হয় ইনফ্যান্সি বা শৈশব। বাল্য, বাল্য বা চাইল্ডহুড বলা হয় 2 থেকে 11 বছর বয়সকে। এই বাল্যকালকে 2 ভাগে ভাগ করা হয়েছে আবার, আদি বাল্য বা আর্লি চাইল্ডহুড এবং উত্তর বাল্য বা লেটার চাইল্ডহুড। এবং কৈশোর তারপরে অর্থাৎ অ্যাডোলেসেন্স হচ্ছে 11 থেকে 19। মূলত আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্র 5 বছরের পরে স্কুলে আসে এবং সে 19 বছর পর্যন্ত থাকে। তাই উত্তর বাল্য অর্থাৎ লেটার চাইল্ডহুড এবং
অ্যাডোলেসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য, স্কুল চাকরির জন্য। এরপরের যে ভাগটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড, এটাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে: আদি প্রাপ্তবয়স্ক আর্লি অ্যাডাল্টহুড, মধ্য প্রাপ্তবয়স্ক মিডল অ্যাডাল্টহুড এবং প্রবীণ প্রাপ্তবয়স্ক এজড অ্যাডাল্টহুড। আদি প্রাপ্তবয়স্ক হচ্ছে 19 থেকে 40, মধ্য প্রাপ্তবয়স্ক হচ্ছে 40 থেকে 60 এবং প্রবীণ প্রাপ্তবয়স্ক হচ্ছে 60-এর ঊর্ধ্বে। আচ্ছা, দেখলাম আমরা স্টেজগুলো দেখলাম। এখন দেখব যে বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে এমন কিছু সামাজিক উপাদান। কি কি সেইগুলো? পভার্টি দারিদ্র্য, ডেসপারেশন অর্থাৎ বঞ্চনা, পারিবারিক অস্থিরতা এবং অনুপযুক্ত পরিবেশ। পভার্টি কীভাবে বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে? আর্থিক সুবিধার অভাব থাকতে পারে, পুষ্টির অভাব, বাসস্থানের অভাব, শিক্ষাগত অভাব, সমস্ত কিছু অভাবের ফলে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সব কিছু বিকাশের উপর প্রভাব ফেলে। যদি পুষ্টির অভাব হয় তাহলে তার দৈহিক বিকাশ হবে না। যদি তার শিক্ষার অভাব থাকে তাহলে তার পাক্ষবিক বিকাশ হবে না, সামাজিক বিকাশ হবে না। যদি ঠিকঠাক পরিবেশ না পায়, সামাজিক বিকাশ হবে না। সেরকম বঞ্চনা হচ্ছে এমন একটা জিনিস, মানুষের প্রয়োজন তাকে যদি না পাওয়া যায় তাকে বলা হয় বঞ্চনা। যেমন পড়াশোনা করার পরে যদি চাকরি না পায় তাহলে সে বঞ্চনার শিকার হয়। সেই রকমই পিতামাতা কর্তৃক বঞ্চনা, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বিভিন্ন ধরনের বঞ্চনা হয়। সেগুলোর যদি শিশুর ওপর প্রভাব পড়ে তাহলে তার বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে। এছাড়া পারিবারিক অস্থিরতা বা বিশৃঙ্খলা, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে বা পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে কী হয়? পারিবারিক অস্থিরতা সৃষ্টি হয় এবং বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে। এছাড়া অনুপযুক্ত গৃহ পরিবেশ, যদি প্রতিবেশী ঠিকঠাক না হয়, সবসময় যদি চিৎকার চেঁচামেচি বা কোনো নিম্নমানের কাজ হয় সব সময় চোখের সামনে দেখে, তাহলে কী হয়? ছাত্র বা শিশুর মধ্যে সেই প্রভাবটা পড়ে। ফলে বৃদ্ধি এবং বিকাশের যে স্তর বা বৃদ্ধি ও বিকাশের যে দরকার, সেই বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে, ফলে বৃদ্ধি বিকাশ হয় না। এই হলো প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা আলোচনা করলাম বৃদ্ধি, বিকাশ, পরিণমন, বৃদ্ধির স্তর, কত ধরনের বৃদ্ধির বাধা এবং মানব জীবনের যে স্তরগুলো রয়েছে সেগুলি। থ্যাংক ইউ।